নয়নটা লাল হয়ে গেছে, ওই রাঙা নয়ন হতে কি ঝরে পড়ছে? উত্তপ্ত জলবিন্দু, তপতহিল উত্তপ্ত জলবিন্দু যেন ঝরে ঝরে পড়ছে। তাই আজ দার্শনিক পদকবি বলছে, দেখো দেখো কলির জীব, তোমরা চেয়ে দেখো আমার গৌর হরি আজ যে কিনা কলির জীবকে কাঁদাবে বলে এসেছে, আজ সে কেন কাঁদে গো, সে কেন কাঁদে গো, সে কেন কাঁদে গো, সে কেন কাঁদে গো, জগৎকে যে কাঁদায়েছে, আজ সে কেন কাঁদে গো, জগৎকে যে কাঁদাইছে সে কেন কাঁদে গো, এই জগৎকে যে কাঁদায়েছে, বলি সে কেন কাঁদে গো, জগৎকে যে কাঁদাইছে, হরি নাম সংকীর্তন রসে জগৎকে যে কাঁদায়, নাম সংকীর্তন রসে, জগৎকে যে কাঁদায়েছে, সে কেন কাঁদে গো, সে কেন কাঁদে গো। সত্যি তো ভাববার বিষয় মা, একবার একটু লক্ষ্য করে দেখুন, সে কেন কাঁদছে? যে কিনা আজ জগতের জীবকে কাঁদাবে বলে এসেছে, আজ সে নিজে কাঁদছে। তা কেন কাঁদছে? আজকে শুধু এক ভাবে বিভোর হয়ে কাঁদছে না গৌর হরি, গৌর হরি আজ দুটি ভাবে বিভোর হয়ে কাঁদছে, একটি রাধা ভাব আর অপরটি হচ্ছে কৃষ্ণ ভাব। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব, সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, অতএব সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। ভগবান ত্রয় শক্তির অধিকারী, ভগবানের কাছে তিনটি শক্তি আছে। কি কি? এক হচ্ছে সন্দিনী শক্তি, দুই হচ্ছে সম্বিত শক্তি, আর তিন হচ্ছে আহ্লাদিনী শক্তি, মানে আনন্দদায়িনী শক্তি। এই যে আহ্লাদিনী শক্তি, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একমাত্র সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে লাদিনী শক্তি। আর এই যে রাধারানী, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, রাধারানী হচ্ছেন সেই লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, কৃষ্ণের থেকেই যার সৃষ্টি। এবার এখানে প্রশ্ন, রাধারানী কে? রাধারানীকে যেমন আমরা দেখি, এই যে আসতে কথা নয় মা, বোঝার আছে এখানে, আমরা যেমন দেখি আমার গোবিন্দের বাম পার্শ্বে দাঁড়িয়ে এক সুন্দরী রমণী, আমরা দেখি না রাধারানীকে? খুব মিষ্টি দেখতে, কি সুন্দর। অনেকে তাকে বিভিন্ন পরিচয়ে জানে, কেউ বলি কৃষ্ণের প্রেমিকা, কেউ বলি কৃষ্ণের বউ, কেউ বলে কৃষ্ণের মামি, বিভিন্ন জন বিভিন্ন পরিচয়ে জানি। কিন্তু রাধারানী আদৌ কিন্তু কোনো মানবী নন, আমরা এটা জানি না যে রাধারানী কোনো মেয়েই নন। যেমন আমরা দেখি বাহ্যিক নয়নে, যেমন আমরা দেখি রাধারানী একজন মেয়ে, রাধারানী কিন্তু আদৌ কোনো মেয়ে নন। রাধারানী কারো মেয়েও নন, কারো মা নন, কারো স্ত্রীও নন। রাধারানীকে মা বলতে শুনেছেন কোনোদিন কাউকে? কালীকে মা বলে, দুর্গাকে মা বলে, জগদ্ধাত্রীকে মা বলে, কিন্তু রাধারানীকে মা বলতে শুনেছেন? রাধারানী কারো মা নন, রাধারানী কারো মেয়ে নন, রাধারানী কারো স্ত্রী নন। তাহলে রাধাকে, রাধা শব্দের অর্থ কি? রা কারো গর্ভবাস জন্ম মৃত্যু হরে, ধা কারো ভববন্ধন কর্মক্ষয় করে, সা কারো কষ্ট ইচ্ছিত পরমানুরক্তিশ্বরে। অর্থাৎ স্বঈশ্বরে ঐকান্তিক ভক্তি দিয়ে ডাকা হয়, তার নামই হচ্ছে রাধা। এক কথায় ভজনের আরাধায়িকা বস্তু হচ্ছেন রাধা। রাধা শব্দটি বারবার পুনরাবৃত্তি করতে থাকলে কি আসে? না আসে ধারা। তাই ওই ধারায় ধারায় নেমে এসেছে মেরুমন্দ শিখর হতে, যুগে যুগে অবতীর্ণ হয়েছে ভগবান বিভিন্ন অবতার রূপে।
কখনো শ্রী বিষ্ণু রূপে, কখনো তিনি রাম রূপে, কখনো তিনি কৃষ্ণ রূপে, আবার কখনো তিনি গৌর রূপে। তা ওমা, গৌর হরিও কিন্তু অবতার। তা গৌর হরিকে আমরা কোন যুগে পেয়েছি? কোন যুগে পেয়েছি মা? কলি যুগে পেয়েছি আমাদের গৌর হরিকে। বাবা, এই তো আমার মায়েরা জানেন, গৌর হরিকে আমরা পেয়েছি কলি যুগে। আমাদের একমাত্র প্রাণ পুরুষ, কলিযুগের প্রাণ পুরুষ হচ্ছেন গৌর হরি, আর অন্য কেউ নয়। তা সেই গৌর হরিকে নিকটে পেয়ে আমরা ভজন করি না। আমরা কত বড় বোকা, হ্যাঁ, কত বড় পামর যে গৌর হরিকে আমরা নিকটে পেলাম। তিনি ভগবান হয়ে নিজের মধ্যে কোনো অহংকার না রেখে সাধারণ মানুষের সঙ্গে কেঁদে কেঁদে ধুলায় গড়া গড়ি দিয়ে নাম দিলালেন। অধম পতিতে যারা ছিল, নিচু জাতি, তাদেরকে গৌর হরি আগে কোল দিয়েছেন। ওরে, তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে আয়। তোদেরকে কেউ মূল্য না দিলে আমি আছি তোদের জন্য, তোদের গৌর হরি আছে। আয়, তোরা আমার কাছে আয়, আমি তোদেরকে কোল দেব। সেই গৌরকে আমরা নিকটে পেয়েও চিনতে পারলাম না। তাই তো শাস্ত্রে বলছে, আগে ওই গৌর চরণটাকে সার করো। আমরা কলি যুগে জন্ম পেয়েছি, গৌর চরণে শরণ নিয়ে তোমরা ভজন করো। কারণ শ্রী গৌরাঙ্গে দুটি পদ, বলি যার ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির সার, সে জানে, সে জানে ভক্তির আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা। যার করণে প্রবেশিলা, শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, যার করণে প্রবেশিলা, হৃদয় মন ভেলতা, হৃদয় মল হেলতা, যে গৌরাঙ্গে নাম লয়, বলি তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম আর তার হয় প্রেমবোধ, তারে মই যাই বলি হারি হারি, তার মুখ জয় বলি হরি। আর গৌরাঙ্গ গুণেতে ঝরে,
নিত্য লীলা তারি স্ফুরে সেই জন ভক্তি অধিকারী তারে সেই জন ভক্তির অধিকারী। গানের কথাগুলো একটু বুঝতে হবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলা হৃদয়ে নির্মল ভেলতা। অর্থাৎ গৌরাঙ্গের এই মধুর লীলা, মধুর গুণকথা যার কর্ণমূলে একবার প্রবেশ করবে হৃদয়ে, তার এই হৃদয়টা নির্মল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝরে নিত্য লীলা তারে স্ফুরে, সেই জন ভক্তি অধিকারী। বলি ভক্তির সন্ধান সেই তো পাবে, ভক্তির সন্ধান সেই তো পাবে, বলি ভক্তির সন্ধান সেই তো পাবে। বলি ভক্তির সন্ধান সেই তো পাবে। ভক্ত হওয়া বড় শক্ত ব্যাপার, ভক্ত সবাই কিন্তু হতে পারে না। এ জগতে অনেক ভক্ত আছে যারা বেশে ভক্ত কিন্তু আচরণে ভক্ত নয়। ভক্তের মতো, বৈষ্ণবের মতো প্রকৃত আচরণ কিন্তু সবার হয় না। বৈষ্ণবের আচরণ কি কি দেখলে বুঝবেন যে তারা ভক্ত, তারা প্রকৃত বৈষ্ণব। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ তৃণের মতো নরম হতে হবে। তৃণ মানে ঘাস, ওই ঘাসের মতো নরম হতে হবে, তবেই বৈষ্ণব হওয়া যাবে। একটা ঘাসকে যখন আপনি মারিয়ে যাবেন, সে কি উল্টে প্রতিবাদ করতে যাবে, নাকি আবার মাথা তুলে ঠিক দাঁড়াবে? তবুও কোনো প্রতিবাদ করবে না। ওই ঘাসের মতো নরম হতে হবে, বিনয়ী হতে হবে, তবে বৈষ্ণব হওয়া যাবে। তারপর তরুরিব সহিষ্ণু না, তরুর মতো সহিষ্ণু হতে হবে। তরু মানে কি? গাছ। একটা গাছের যেমন সহ্য করার ক্ষমতা থাকে, চারিদিকে তো অসংখ্য আমাদের গাছ কাটা হয়। তা গাছ যখন কাটা হয় দেখবেন একটা শব্দ হয়, মরমর মরমর করে শব্দ করে গাছ, করে না বাবা? মরমর মরমর শব্দ করে। তা ওই মরমর শব্দটা কিন্তু একটা ইঙ্গিত। ওই মরমর শব্দ করে কি বোঝাতে চাই জানেন? ওই গাছ যখন কাটা হয় মরমর শব্দ করে জানায়, নিচে যদি কেউ থেকে থাকো তোমরা সরে যাও, সরে যাও। আমি চাই না আমি যে আঘাত পাচ্ছি সেই আঘাতটা তোমরা পাও। অর্থাৎ গাছ যখন পড়বে, নিশ্চয়ই কোনো প্রাণীর গায়ে, কোনো জীবের গায়ে পড়বে, কারো গায়ে পড়বে তো সে ব্যথা পাবে। তাই ওই গাছটা জানায় তোমরা সরে যাও। যে ব্যথা আমি পাচ্ছি, যে কষ্ট আমার হচ্ছে, আমি চাই না এই কষ্ট তোমাদেরকে দিতে। যা হয়ে যাক আমার উপর দিয়ে হয়ে যাক। নিজে ব্যথা পাবে তবু অন্যকে কোনোদিনও ব্যথা দেবে না। এই হচ্ছে বৈষ্ণবের আরেক লক্ষণ। অমানি না মানদিন, তাকে জীবনে কেউ মান দেয় না, তাকে বৈষ্ণব মান দেয়। তার প্রমাণ চাপাল গোপাল। নবদ্বীপের বিশ্ব মাতাল ছিল চাপাল গোপাল, জানেন আপনারা? নবদ্বীপে বিশ্ব মাতাল, এত অহংকারী, বৈষ্ণব চরণে অপরাধ করলো। ভবানী পূজার উপকরণ নিয়ে মদ মাংস রেখে বৈষ্ণবের দুয়ারে হরি নামের উপহাস করলো, বৈষ্ণব নিন্দা করলো। নবদ্বীপে সবাইকে জানিয়ে দিল যে বৈষ্ণবরা মদ মাংস খায়। পাপ কোনোদিন বাপকে ছেড়ে দেয়? সেই চপল গোপাল এক গুরুতর কঠিন ব্যাধিতে আক্রান্ত হলো, কেউ তাকে কৃপা করলো না।
কিন্তু কৃপা করলো কে? পরম বৈষ্ণব শ্রীবাস। শ্রীবাস তাকে কৃপা করলো। তাই বলছে যাকে কেউ মান দেয় না তাকে বৈষ্ণব দেবে মান। কীর্তনীয় সদাহরি, এই যে মুখে সব সময় কৃষ্ণ গুণ কথা, কৃষ্ণ ভজন, তাছাড়া অন্য কিছু তার মুখে নাই। এই হচ্ছে ভক্ত। তো ভক্তির সন্ধান কিন্তু এত সহজে পাওয়া যায় না মা। তাহলে কারা পাবে সেই ভক্তির সন্ধান? বলি ভক্তির সন্ধান সেই তো পাবে, ভক্তির সন্ধান সেই তো পাবে, যে জন গৌর চরণ সার করেছে। ভক্তির সন্ধান নিতাই গৌর হরি বল। জন গুরু চরণ সার করেছে, ভক্তির সন্ধান সেই তো পাবে। যে জন গৌর চরণ সার করেছে, হা গৌর তোমার হলাম বলে। যেজন গৌর চরণ সার করেছে, গৌর তোমার হলাম বলে, যেজন গৌর চরণ সার করেছে, গৌর তোমার হলাম বলে, গৌর চরণ সার করেছে, গৌর তোমার হলাম বলে, গৌর চরণ সার করেছে। ভক্তির সন্ধান সেই তো জানে, সেই জন ভক্তি অধিকারী কারে, সেই যেন ভক্তির অধিকারে, সেই জন ভক্তির অধিকারী। হা গৌর বলে, হা গৌর বলে কাঁদতে হবে। তার চরণে সব কিছু সমর্পণ করে ভজন করতে হবে, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। কলিযুগের মতো ভগবানকে লাভ করার সহজ পদ্ধতি অন্য কোনো যুগে ছিল না, যে শুধুমাত্র ভক্তির দ্বারা, শুধুমাত্র গৌর ভজনের দ্বারা, কৃষ্ণ ভজনের দ্বারা গৌর কৃপা লাভ করা যাবে। এ সহজ পদ্ধতি কি আর কোনো যুগে ছিল? ছিল না। সত্য যুগে লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করতে হতো কষ্ট করে, তারপর বিষ্ণুর কৃপা লাভ করা যেত। ত্রেতা যুগে লক্ষ লক্ষ মন কাঠ পুড়িয়ে, ঘৃত পুড়িয়ে, এমনকি গায়ের মাংস কেটে যজ্ঞের আগুনে আহুতি দিয়ে রামচন্দ্রের কৃপা লাভ করেছে ত্রেতা যুগের মানুষ। দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারা লীলাময় গোবিন্দের কৃপা লাভ করেছে। কিন্তু কলিযুগে কোন ভগবান বলেছে আমাকে দামি দামি মিষ্টি দাও, আমায় ভালো জায়গায় রাখো? বলেছে? বলেছে কি? কি বলেছে বলুন? কি বলেছে? নাম করো, ভজন করো, নামেই তোমরা মুক্তি পাবে। দেখুন আজকে এই যে হরিবাসর এত কষ্ট করে কমিটির ভক্তবৃন্দ একটা হরিবাসর চালাচ্ছে, দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ঘুরে ঘুরে একটু ভক্ত সেবা দেবে বলে, কৃষ্ণ সেবা দেবে বলে সকলের দাঁড়ে দাঁড়ে কত পরিশ্রম করে রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে তারা এই হরিবাসর এখানে তৈরি করেছে। এ কি শুধু হরিবাসর, এ আজ নব বৃন্দাবন ধাম। কত সুন্দর, চারিদিকে কত ভক্ত সমাগম হয়েছে। এ কি কম ভাগ্যের কথা? শাস্ত্রে বলছে বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, তবে গৃহে হবে হরিনাম সংকীর্তন। এই যে আপনারা কৃষ্ণ নামে আকৃষ্ট জীব, হরি নামে আকৃষ্ট জীব, হরিনাম হবে বলে কীর্তন শুনতে আসবেন বলে সবাই এসেছেন। এসে সকলে কি সুন্দর ভক্ত সঙ্গ করছে। আমার মায়েরা বাবারা কত সুন্দর তিলক সেবা করেছে। আহ, দেখেই মনে হচ্ছে যে না, আমার গৌর হরির পার্ষদ, আমার গৌর হরির অনুগামী। তাই তাই আমরা সকলে তো কলির জীব, কলির একমাত্র ভগবান গৌর হরি। তাই আগে তার চরণে শরণ নিতে হবে, তাকে ভজন করতে হবে এবং তার চরণ ধরে মিনতি করতে হবে, ওহে গৌর
আর কখনো গৌর বলার জনম পাবো কিনা জানি না। তাই তাই তুমি আমাদেরকে কৃপা করো গৌর, যেন সারা জনম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন গৌর বলে কাঁদিতে পারি। যেন গৌর বলে কাঁদিতে পারি। যেন আমরা গৌর বলে গৌর বলে কাঁদিতে পারি। যেন আমরা গোবর বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে এ জন্মে নয়, জন্মে জন্মে যেন আমরা গোবর বলে কাঁদিতে পারি। গৌর বলার জনম জনমার হয় কি না হয়, যেন গৌর বলে গৌর বলে কাঁদিতে পারি। গৌর বলার এমন জন এমন জন হই কি না হয়। যেন গৌর বলে সবাই কাঁদিতে পারি। হরি বল হরি বল। হয় কি না হয়। গৌর বলে কাঁদিতে পারি। এমন জনম হয় কি না হয়। গৌর বলে কাঁদিতে আমার পারি। এমন জনম হয় কি না হয়। গৌর বলে কাঁদিতে পারি। আমার এমন জনম হয় কি না হয়। গৌর বলে কাঁদিতে পারি। এমন জনম হয় কি না হয়। গৌর বলে কাঁদিতে পারি।